আপনাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছেই সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া নুমিনু বিহি, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই আমাদের নফসের ধোঁকা থেকে, ক্ষতি থেকে। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আরো আশ্রয় চাই কর্মের খারাপি থেকে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অতঃপর আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু এবং পরম করুণাময়। ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, এবং আল্লাহর ভয়ে অন্য কাউকে ভয় না করে, কোন তাগুতকে, কোন জালিমকে, কোন ফ্যাসিস্টকে, কোন হিন্দুত্ববাদীকে, কোন শক্তিকে ভয় না করে এক আল্লাহকে ভয় করে সত্য কথা সুস্পষ্টভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলগুলো সংশোধন করে দেবেন, তোমাদের কর্মের সংশোধন করে দিবেন, তোমাদের দ্বারা সৎ কাজ করাবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে চূড়ান্ত সফল। ওয়া ক্বালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে ওই ব্যক্তির যে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকে। মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, নিজেও নেক আমল করে এবং বলে ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের একজন। ইন্নানী মিনাল ডেমোক্রেটিয়িন, ইন্নানী মিনাল ইলমানিয়িন, এটা বলেছেন যে আমি একজন গণতন্ত্রকামী, আমি একজন ধর্মনিরপেক্ষতাবাদী। এটা নাকি আমি মুসলিমদের একজন? এটা শুধু মসজিদে না সর্বত্র? সর্বত্র, সব জায়গায় বলে ইন্নানী মিনাল মুসলিমিন। তোমাদের সীমাবদ্ধতা আছে গণতন্ত্রের কাছে, তোমাদের সীমাবদ্ধতা আছে সেকুলারিজমের কাছে, আমাদের সীমাবদ্ধতা এবং দায়বদ্ধতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইন্নানী মিনাল মুসলিমিন, আমরা মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, তিনি ছাড়া অন্য কারো কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। আর জনগণের কাছে দায়বদ্ধতা, সেটাও আল্লাহর হুকুমের কারণে, যে আল্লাহ তাআলা যেমন নিজের হকের বিচার করবেন, বান্দার হকের বিচারও করবেন। চাইলে নিজের হক ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা ওই বান্দা ক্ষমা না করলে ক্ষমা করবেন না। এটাও সে আল্লাহ তাআলা যেহেতু আহকামুল হাকিমের বিধান, সেই হিসেবেই। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। ইখরাজ মানে বের করা, শাব্দিক অর্থ। ইখরাজের আরেক অর্থ সৃষ্টি করা, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দেওয়া। ইখরাজের আরেক অর্থ কি? অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দেওয়া। তোমাদেরকে অস্তিত্বে আনাই হয়েছে লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য। এই মুসলিম উম্মার অস্তিত্বই হলো মানব জাতির কল্যাণ। বই পড়ে দেখবেন, আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহের বই, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো, মাযা খাসিরাল আলাম বিনহিতাতিল মুসলিমিন, মুসলিম উম্মার পতনে মুসলিমদের কি ক্ষতি হলো না বিশ্বের কি ক্ষতি হলো।
পতন হয়েছে মুসলিম উম্মার, শুধু মুসলিমদের না, পুরো বিশ্বের ক্ষতি হয়েছে। মুসলিমদের খেলাফত ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে শুধু মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়নি, পুরো বিশ্বের মানবতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ বলতেছেন উখরিজাত লিন-নাস, এই মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানবতার কল্যাণের জন্য। সেই কল্যাণ কিভাবে করবে? তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, সৎ কাজে উৎসাহিত করবে, সৎ কাজের প্রচলন ঘটাবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অন্যায় দেখবে সেখানেই বাধা দেবে। কি করবে? ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং সৎ কাজ অসৎ কাজের মধ্যে পার্থক্য করবে কিসের ভিত্তিতে? কোনটা সৎ কাজ কোনটা অসৎ কাজ পার্থক্য করবে কিসের ভিত্তিতে? ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে। আল্লাহ যেটাকে সৎ কাজ করেছেন ওটাই সৎ কাজ, আল্লাহ যেটাকে অসৎ কাজ করেছেন ওটাই অসৎ কাজ। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি আস্থা রেখে তোমরা, এবং ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের জবাবদিহিতার প্রতি ভয় করে মানুষকে সৎ কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। এভাবে তোমরা মানব জাতির কল্যাণ করবে। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রুল লাহুম, কিতাবওয়ালারা, কিতাবের ধারক বাহকরা যদি ঈমানদার হতো এটা তাদের জন্য ভালো হতো। মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু মুমিন, ওয়া আকতারুহুমুল ফাসিকুন, অধিকাংশ সত্যত্যাগী। অধিকাংশ কি বলেন? অধিকাংশ কার কথা? আল্লাহর কথা। আল্লাহ এটা যদিও বলেছেন পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে, আবার রাসূল বলে দিয়েছেন ইহুদি খ্রিস্টানরা যা যা করেছে এগুলো তাই করবে। ইহুদি খ্রিস্টানরা যদি বৈশাখের গর্তে ঢোকে এরাও তাই করবে। হাজর না আলী বিল্লাহ, পদে পদে তাদের অনুসরণ করবে। আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের আচরণ থেকে আমাদের হেফাজত করেন, যেটা আমরা প্রত্যেক মানুষ দোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, যারা ক্রোধের পাত্র, যারা জেনেও মানে না ইহুদি এবং তাদের মতো যারা আছে তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে, এবং যারা সঠিক বিষয় না জানার কারণে অনুসরণ করতে পারে না, নাসরা এবং তাদের মতো যারা আছে তাদের দলভুক্ত আমাদের করেন না, তাদের রাস্তায় আমাদের চালাবেন না। আমাদেরকে চালান কিসের পথে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে। সোজা পথ কোনটা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথে চলে যুগে যুগে নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন পুরস্কার অর্জন করেছেন আপনার থেকে, সে পথে আমাদেরকে পরিচালিত করুন। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখে সেজন্য হাত দ্বারা প্রতিহত করে। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য তার না থাকে সেজন্য জবান দ্বারা প্রতিহত করে। ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, আর যদি জবান দ্বারা প্রতিহত করার সামর্থ্য তার না থাকে তাহলে যে আন্তরিকভাবে প্রতিহত করে, অর্থাৎ আন্তরিকভাবে প্রতিহত কিভাবে করবে? সে ওই কাজে শরীক হবে না, বিরোধিতা প্রকাশ্যে করতে পারছে না কিন্তু তাদেরকে সমর্থনও দিবে না, সেখান থেকে দূরে থাকবে, গোপনে গোপনে হলেও মুসলমানদেরকে দূরে রাখার চেষ্টা করবে। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। কোন কোন বর্ণনায় আছে এরপর ঈমানের সরিষা বাড়ানো বাকি থাকে না, হাত দিয়ে পারছে না, মুখ দিয়েও পারছে না, এরপরে আন্তরিকভাবে প্রতিহত করা, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। কিন্তু ওই দুইটার যে কোনো একটা সামর্থ্য যদি থাকে, এরপরেও যদি শুধু অন্তরে প্রতিহত করে, সে কি সর্বনিম্ন স্তরেও আছে? সে সর্বনিম্ন স্তরে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম পর্যায়ে মনে হওয়ার তৌফিক দান করেন, অন্যায়কে হাত দ্বারা প্রতিহত করতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল মুমিনুল কাওয়িয়্যু ইনদাল্লাহ আফদালু মিনাল মুমিনিদ দাঈফ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে উত্তম। অথবা রাসূল যেভাবে বলেছেন, যেমনটি বলেছেন, সারমর্ম হলো শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। যারা হাত দিয়ে বাধা দেয় এরা উত্তম, কি যারা মুখে বলে এরা হলো দ্বিতীয় পর্যায়ে, যারা অন্তরে প্রতিহত করে এরা কোন পর্যায়ে? আর এখন যদি কেউ অন্যায়কে হাতে বাধা দেয় বলে মব সৃষ্টি করেছে। এই মব বিগত 15-16 বছরে কেন ছিল না? কেন নতুন করে মব শব্দের আমদানি হলো? আমাকে বানাইছে মব স্টার, অথচ তারা প্রমাণ দিতে পারবে না যে আজ পর্যন্ত কারো একটা চর মারছে। আছে প্রমাণ? শক্তি দিয়ে কোনো কিছু অর্জন করছি। তোরা যে আইন বানাইছিস সেই আইন অনুযায়ী তোরা চলিস না, সেটা বলছি। তোরা নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনী বা দাবি করিস, তোরা যে আইন বানাইছিস সেই আইন অনুযায়ী তোরা চল, সেটাই তো বলেছি। কোথায় শক্তি প্রয়োগ করেছি? শক্তি প্রয়োগ করার আশঙ্কার কারণেই তারা এগুলো বলে। কথা বোঝেন নাই? আগে থেকেই বলে কেন? এটা ইহুদিদের কালচার, আগে থেকেই ভিকটিম সাজে, কিছু পারার আগে আমাদের আত্মরক্ষার অধিকার আছে, হামাসকে শেষ করে দিচ্ছে,
হিজবুল্লাহকে শেষ করে দিল প্রায়, তারপরে লেবাননে মুসলমানদের যেভাবে মারতেছে, ফিলিস্তিনে গাজায় রাফায় মানুষ শেষ করছে। সারা বিশ্বের জন্য যারা আতঙ্কবাদী, জঙ্গি, সন্ত্রাসী, তারাই আপনাকে বলে কি, আমাকে বলে কি জঙ্গি, সন্ত্রাসী। এটা কেন? মানে আপনি তাকে বলবেন, এটাকে সে আপনাকে বলে, সে ভিকটিম সাজে। ভিকটিম রোল আর ওদেরকে প্লে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ চাকরি ইনশাআল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, প্রকৃত দিন হলো মানুষের কল্যাণ কামনা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূল সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, এই ব্যাপারে আমরা সাক্ষ্য প্রদান করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালন করতে আল্লাহ তাআলার জন্য। গাইবান্ধার পলাশবাড়ির হরিণাবাড়িতে এই মোগল আমলে নির্মিত প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মসজিদ মিয়াবাড়ি জামে মসজিদ, এই মসজিদে উপস্থিত আজকের অনুষ্ঠান যেটা ইসলাহুল উম্মাহ পরিষদ আয়োজন করেছে, এর সভাপতি অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব, উপস্থিত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে ইজম এবং দূর দূরান্ত থেকে আগত কলিজার টুকরা যুবক ভাইরা এবং স্থানীয় যুবক ভাইরা, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি। আপনাদের হাবভাব দেখে মনে হচ্ছে শুধু বক্তা দেখতে এসেছেন। বক্তা দেখতে এসেছেন নাকি দিনের খোরাক নিতে এসেছেন? দেখতে আসলে দেখা হয়ে গেছে। যদি বক্তা দেখতে এসে থাকেন, দেখা হয়ে গেছে। দেখা হয়ে গেছে না? তাহলে যারা বক্তা দেখতে এসেছেন চলে যান। অনেক ভিড়, মসজিদের ভিতরে অনেক গরম, তাই না? ভাই বক্তা দেখতে যারা এসেছেন তারা দেখা হয়ে গেছে না? আল্লাহর রাস্তায় চলে যান। এখনো কথা বলার গুঞ্জন হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাবাশশির ইবাদ, আমার ওই সকল বান্দাদেরকে আপনি সুসংবাদ দিন হে নবী, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং যা শুনলো তার মধ্যে সর্বোত্তমটা গ্রহণ করে, সর্বোত্তমটার অনুসরণের চেষ্টা করে। গুড, বেটার, বেস্ট অনুসরণ করতে হবে কোনটা? বেস্ট। আমরা দুনিয়া যদি বিয়ে করতে চাই, চিন্তা করি আমার যে সামাজিক অবস্থান, আর্থিক অবস্থান, জ্ঞানগত অবস্থান, এটার উপরে ভিত্তি করে যেই মেয়েগুলোর পক্ষ থেকে প্রপোজাল এসেছে আমার পরিবারের কাছে, আমার অভিভাবকের কাছে বা আমার কাছে, তার মধ্যে সর্বোত্তমটাকেই আমরা নিতে চাই না? যে দিনদার সে সবচেয়ে দিনদার নিতে চায়, যে দুনিয়াদার, যে লেভেলে দুনিয়াদার মানে সে চায় তার জন্য একটা ভালো গ্রহণ করতে, নাকি? যে যদি আপনি পটল কিনতে যান বাজারে, কারণ বেছে কেনেন না পাইলেই কেনেন, চেষ্টা করেন আমার যে পুঁজি আছে এই পুঁজি দিয়ে 1 কেজি পটল কিনবো, ভালো নাকি? একটা বিল্ডিং বানাবেন, ভিতরে কথা বলে ভিতরে কি করে আমার ভিতরে কেন? ভিতরে কারা আছে, কি কাজ করে? ওনাদের কি জরুরি কাজ আছে? ওনাদের আলোচনা শোনা দরকার নেই নাকি? ওনাদের সাউন্ডে তো বেশি আসতেছে আমার কানে, যাতে ওখানে তো প্রয়োজন আছে। আল্লাযীনা ইসতামিউনাল কওল, আমার ওই সকল বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিন যারা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং যা শুনলো তার মধ্যে সর্বোত্তমটা অনুসরণের চেষ্টা করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা ওই সকল লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই প্রকৃত জ্ঞানী। প্রকৃত জ্ঞানী হওয়ার জন্য 2টা গুণ অর্জন করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য 2টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হলো মনোযোগ সহকারে শুনতে হবে। কে বললে দেখা দরকার নেই, কথায় দলিল আছে কিনা, কোরআন সুন্নাহর রেফারেন্স আছে কিনা, কে বললে এটা দেখা দরকার নেই। মনোযোগ সহকারে কথা শুনবে এবং যা শুনলো ওইটার উপরে কি করবে? হুজুর ছিলেন তো বেদে হয়ে গেছে, এখন আমি ভাবছি যে এই কাছাকাছি কথা হচ্ছে এত বেশি সাউন্ড আসতেছিল, মানে আমি কথা হারাই যাচ্ছিল।
আপনি বিশ্রাম নেন। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করেন, জানে মালে বরকত দান করেন। হুজুর যে কথাগুলো বললেন গজবুল হিন্দ আমার পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মোবারক জিহাদে অংশগ্রহণ করতে তৌফিক দান করেন। আমিন। হুজুর যেভাবে বললেন, হুজুরের কথা শুনে একদম শাহ আহমদ শফি রহমতুল্লাহের কথা মনে পড়ে গেছে। ওনার সর্বশেষ মাহফিল আমি যেটা শুনেছি সেটা হলো উনি গজবুল হিন্দ সম্পর্কে বলে গেছেন মৃত্যুর কয়েকদিন আগে। হুজুর আমার একটা পুরানো স্মরণ করে দিলেন। আয়না ঘরে আমার উপর সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতন করা হয়েছে, কারণ আমার অপরাধ আমি গজবুল হিন্দের হাদিসে বিশ্বাস করি। এবং যিনি নির্যাতন করে তিনি হিন্দু ছিলেন, মুসলিম এক অফিসার আমাকে বললেন, হুজুর আপনাকে ভালোবেসে বলতেছি, আমার দায়িত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি গুরুত্ব করে দেবো না, এবং আমি যে রিপোর্ট করব আমি জানি আপনি একজন নিরীহ মানুষ, আমি ভালো রিপোর্ট দেওয়ার চেষ্টা করব। কিন্তু ওই মালাউনের বাচ্চা, এভাবে বলছি, ওই মালাউনের বাচ্চা এই গজবুল হিন্দের হাদিসের ব্যাপারে ওরা ভয়ে আছে। এই হাদিসে মানুষ উজ্জীবিত হয়। সাহাবা একরাম যেভাবে উজ্জীবিত হতেন, খন্দকের যুদ্ধে না খেয়ে আছেন, যেটাকে বলা গজবুল আহজাব, চতুর্দিক থেকে মানুষ কি একত্রিত হয়ে গেছিল মুসলমানকে শেষ করার জন্য। কুরাইশরা এসেছিল, বনু গতফান এসেছিল, ভিতরের ইহুদিরা বিদ্রোহ করার জন্য সুযোগ খুঁজতেছিল এবং তাদের সাথে হাত মিলিয়েছিল শত্রু বাহিনীর সাথে। এরকম একটা পরিস্থিতিতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, এই সম্মিলিত শক্তির সাথে আমরা যেহেতু সম্মুখ সমর বা প্রকাশ্য যুদ্ধে যদি আমরা এগিয়ে যাই, টিকবো না যেহেতু, তাহলে আমরা কি করি, খন্দক খনন করি। এটা আমাদের পারস্যে করা হয়। আরবের লোক যেহেতু এতে অভ্যস্ত না, আরো ভয় পেয়ে যাবে, তখন তিনি খন্দক খনন করার পরামর্শ দিলেন মদিনাকে হেফাজত করার জন্য, যাতে তারা খন্দক পার হয়ে, খন্দক মানে একটা বড় নদী বা বড় খালের মতো, ছোটখাটো নদীর মতো এত বড় গর্ত করবে যাতে শত্রু বাহিনী ওটা পার হয়ে ঘোড়া নিয়ে, উট নিয়ে বা পায়ে আসতে না পারে, এবং মুসলমানরা আত্মরক্ষামূলক জিহাদ করবে তীর ধনুক দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। সাহাবা একরাম খন্দক খনন করার কাজে লেগে গিয়েছিলেন। মদিনায় খাওয়ার মতো তেমন কিছু ছিল না, পেটে পাথর বেঁধে কাজ করতেছিলেন তারা, এবং অনেক সাহাবী ক্ষুধার যাতনায় কাঁদতেছিলেন। সাহাবা একরাম কেউ কাপড় উঠায় দেখেন, ইয়া রাসূলুল্লাহ একটু খাবারের ব্যবস্থা হলে ভালো হতো। দেখেন পেটে পাথর বেঁধে আছে, পেটে চাপ দিয়ে পাথর বেঁধে রাখলে কি ক্ষুধার যাতনা কিছুটা কম হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নিজের কাপড় উঠায় দেখাইলেন, দেখো তোমরা একটা করে পাথর বেঁধেছ, আমার পেটে দুইটা পাথর বাঁধা। আমি এমন নেতা নই যে নিজে বিলাসিতা করছি আর তোমাদেরকে না খাইয়ে রাখছি, এমন নই, বরং তোমরা যে কয়দিন ধরে ক্ষুধার্ত, আমি তার যে কয়েকদিন আগে থেকে ক্ষুধার্ত। এজন্য তোমাদের পেটে একটা পাথর, আমি নবীর পেটে দুইটা পাথর। রাসূল এমন নেতা ছিল। আল্লাহ তাআলা ওই রকমের নেতৃত্ব আমাদের যুবকদের মধ্যে দান করেন, আমাদের উলামায়ে কেরামের মধ্যে দান করেন। তো খন্দক খনন করা হচ্ছে, ওই সময় একটা বড় বিশাল পাথর এসে গেল, বড় পাথর এসে গেল, অনেক বড়, যেই পাথরকে কেউ কেটে অতিক্রম করতে পারছে না। খন্দক খনন করার জন্য পাথরটা সরাইতে হবে, কিন্তু ওই পাথরের মধ্যে চলে আসবে, কেউই কাটতে পারছে না, বড় বড় পাহাড় ফেল হয়ে যাচ্ছে। রাসূলকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনি তৎকালীন যেই অস্ত্র ছিল সেটা দিয়ে আঘাত করলেন, আল্লাহু আকবার বলে আঘাত করলেন। প্রথম আঘাতে মানে আলো বিচ্ছুরিত হলো। যদি ঘর্ষণ লাগে লোহা এবং পাথরে, আলো বের হয় না, বিশাল আলো পরিণত হলো, বিকট শব্দে বিস্ফোরিত হলো এবং আলো তৈরি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে পারস্যের শাসকের ধনভাণ্ডার দেখানো হয়েছে, অচিরেই তোমরা তা জয় করবে। আবার এক আঘাত করলেন, রাসূল বলেন, আমাকে রোমের শাসকদের ধনভাণ্ডার দেখানো হয়েছে, তাদের পোশাকগুলো দেখানো হয়েছে, আমার এই উম্মাহ অচিরেই সেখানে যাবে এবং তাদেরকে পদানত করবে এবং সেগুলো দখল করবে। এভাবে রাসূল একের পর এক ভবিষ্যৎবাণী করতে লাগলেন। তখন মুনাফিকরা উপহাস করতে লাগলো, দেখো চতুর্দিক থেকে শত্রু, আমরা নিজেরা গৃহযুদ্ধ করার জন্য মুনাফিকগুলো প্রস্তুত ছিল। ওদিক দিয়ে বনু কুরাইজা সম্ভবত ইহুদিদের যে গোত্র ওই সময় ছিল, তারাও কি প্রস্তুত বিদ্রোহের জন্য। বনু গতফান একটা বিশাল বড় ডাকাত বাহিনী, কুরাইশরা সর্বশক্তি নিয়ে এসেছে, আর এখনই শেষ করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে। আর এই স্বপ্ন দেখে কিসরা এবং কায়সার
এর প্রসাদ জয় করবে, উপবাস করতে লাগলো। সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছিলেন। রাসূলের ভবিষ্যৎবাণী শুনে তারা আরো উজ্জীবিত হয়ে উঠলেন এবং তারা খন্দক খনন করার কাজে লেগে গেলেন ক্ষুধার্ত অবস্থায়। এবং ওই যুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করেছেন এবং পরবর্তীতে রোম এবং পারস্যের উপরে বিজয় দান করেছেন। এখন ওই মালাউন উগ্র হিন্দুত্ববাদী আমাকে বারবার বলতো গজওয়াতুল হিন্দ হয়ে গেছে। গজওয়াতুল হিন্দ প্রথমে তো স্বীকারই করে না, প্রথমে বলে যে হাদিস দুর্বল। প্রথমে বলে কি গজওয়াতুল হিন্দের হাদিস। আমি বললাম এই হাদিস দুর্বল সনদেও বর্ণিত হয়েছে, হাসান সনদেও বর্ণিত হয়েছে, সহিহ সনদেও আলহামদুলিল্লাহ বর্ণিত হয়েছে। আর অনেকগুলো তুরুক একসাথে শক্তিশালী হয়ে আসো হয়ে গেছে। আমি মুহাদ্দিস না, তো মুহাদ্দিসদের মুখে এই কথা শুনেছি। আপনি বলতেছেন দুর্বল, অনেক সূত্রে এই হাদিস বর্ণিত হয়েছে, বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে। তখন বলতেছে যদি হয়ে থাকে তাহলে এটা হয়ে গেছে মোহাম্মদ বিন কাসিমের যে সিন্ধু বিজয় ছিল, এটা তো ভারত বিজয়, গজওয়াতুল হিন্দ ওই সময় হয়ে গেছে, এটা সামনে হবে না। কে বলতেছে? কে শিখায়? এক হিন্দু মালাউন যে ইসলাম বিদ্বেষী, ইসলামকে ধ্বংস করতে চায়, সে আমাকে দিনের সবক দিচ্ছে, তার রিসার্চকে পেশ করতেছে। তখন আমি বললাম কোন কোন বর্ণনায় এটাও আছে যে ওই সময় শাসকদেরকে ধরে তাদেরকে শিকল দিয়ে পেঁচাইয়া ইমাম মাহদির কাছে নিয়ে যাওয়া হবে। এটা তো এখনো ঘটে না, এটা তো এখনো। আর আমি মেনে নিলাম ওগুলো গজওয়াতুল হিন্দ, কারণ শাব্দিক করতে সবগুলোই গজওয়াতুল হিন্দ, সবগুলোই কি মানে হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তানের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কোন রেকর্ড নাই। মুশরিকদের সাথে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যতবার লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, এমনকি দাঙ্গাও হয়েছে। এই দিন দিয়ে দাঙ্গা হয় না, দাঙ্গায় কিন্তু মুসলিমরা কখনো হারে না। পরে প্রশাসন আসে, এসে থামায় দেয়। যখন থেকে মুসলিমরা মাইর খায় তখন প্রশাসন নীরব, যখন ওরা মাইর খাওয়া শুরু করে তখন প্রশাসন এসে দাঙ্গা থামায়। আমি 3.5 বছর ইন্ডিয়া ছিলাম। আমি খাদেমুল উলুম বাবু আলী মাদ্রাসায় যখন পড়েছি, ওই এলাকায় যখন ওই আরএসএস দাঙ্গা বাহিনী এসেছিল, আমি তো কোনো অস্ত্র চালাইতে পারি না। ওখানে মুসলমানদের লাইসেন্স করা অস্ত্র আছে, তো আমার হাতেও একটা দিয়ে দিল, বলে রেনে শুধু দাঁড়ায় থাকেন, চালানো লাগবে না। আপনি মালাউনরা এত ভীতু, দাঁড়ায় থাকলেই আসবে না। মাইর খায় কারা জানেন? যারা ওই যে ভুল দেয় ওরাই মাইর খায়। যারা বলে আমরা শান্তিপ্রিয় মুসলিম, তারাই মাইর খায়। আল্লাহ বলেছেন ফাতাদু আলাইহিম বিমিসলি মা তাদা আলাইকুম, তারা তোমাদের উপর যত পন্থায় সীমা লঙ্ঘন করে অনুরূপ সীমা লঙ্ঘন করার অনুমতি দিলাম। আল্লাহ বলেন সীমা লঙ্ঘনের অনুমতি দিলাম। কারণ কি? এটা আজকে আরেক জায়গায় আলোচনা করেছিলাম। একজন সমাজ বিজ্ঞানী দার্শনিক ফানো, নাম কি? ফানো ইউরোপের এক দার্শনিক, ইউরোপে যারা পূজা করে, যারা সমাজ বিজ্ঞান নিয়ে চলে, সে বলেছে যে আগ্রাসী শক্তি, আগ্রাসনবাদী শক্তি এমন এক শক্তি যা এর চেয়ে বড় আগ্রাসন ছাড়া অন্য কিছুর সামনে নতি স্বীকার করে না। আগ্রাসনবাদী শক্তি এদের স্বভাব এমন, আগ্রাসনবাদের স্বভাবটাই এমন, এর চেয়ে বড় আগ্রাসন ছাড়া অন্য কিছুর সামনে। দেখেন প্রমাণ ইসরায়েল পুরো বিশ্ব নিন্দা জানাচ্ছে না, কম বেশি জানাচ্ছে। তো এই নিন্দা জানানোতে, এই প্রতিক্রিয়া জানানোতে তারা কি কিছু করতেছে? তারা থামতেছে কেন? থামে না। এই ইহুদিদেরকে সামানোর জন্য তার চেয়ে বড় আগ্রাসন লাগবে। আল্লাহ সেই আগ্রাসনের জন্য আমাদের প্রস্তুত তৌফিক দান করেন। ডক্টর আনোয়ার আওলাকি, তার বাড়ি কোথায়? আমেরিকায়। তাকে প্রশ্ন করা হয়েছিল ওসামা বিন লাদেন যে টুইটারে হামলা করছে, এটা কি জায়েজ? এখানে তো সবাই যোদ্ধা ছিল না, এখানে অনেক নিরীহ মানুষ ছিল, হইতে পারে অনেক মুসলমানও ছিল। প্রশ্ন করেছে, তিনি এর দিয়ে দলিল দিয়েছেন ফাতাদু আলাইহিম বিমিসলি মা তাদা আলাইকুম। কাফের এই আমেরিকার নেতৃত্বে, তিনি আমেরিকার নাগরিক হয়ে ভূত দিয়েছেন। আমেরিকার নেতৃত্বে মুসলমান দেশগুলোতে যখন আক্রমণ করা হয় তখন বেছে বেছে শুধু যোদ্ধাদের মারা হয় না অযোদ্ধাদেরও মারা হয়। ইরানে যখন বোমা ফেলতেছে শুধু যোদ্ধাদের মারতেছে না অযোদ্ধাদেরও মারতেছে। যে লেবাননে যখন বোমা মারতেছে যোদ্ধাদের মারতেছে না অযোদ্ধাদেরও মারতেছে। বেসামরিক নাগরিককে মারতেছে না, হাসপাতালে বোমা ফেলতেছে না। তো বলতে তিনি বলেছেন যেহেতু আমেরিকা এই স্টাইল গ্রহণ করেছে, অনুরূপ স্টাইলের জবাব না দিলে আমেরিকা থামবে না। এই জন্য তারা যেহেতু এই সীমা লঙ্ঘন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফসল নষ্ট করবে না, নারীর উপর আঘাত করবে না, শিশুর উপর আঘাত করবে না। তারা যদি করে অন্যের উপর আঘাত তোমরা করবে। কারণ কি? তাদের থামানোর জন্য। কারণ ফিল কিসাসি হায়াত, ফিল কিসাসি বলেন, ফিল কিসাসি
কিসাসেই জীবন, বলেন ফিল কিসাসি হায়াত মানে কি? তারা আমাদেরকে যেভাবে মারবে আমরা তাকে সেভাবেই মারবো, তাইলেই আগ্রাসন বন্ধ হবে। আল্লাহ বলেছেন যদি অন্যায় ভাবে কোন মানুষ হত্যা করা হয়, একজন মানুষ হত্যা করে, তাহলে যেন পুরো বিশ্বের মানবতাকে হত্যা করা হয়। একজন হত্যা করলে এতে কি পুরো বিশ্বের মানবতাকে হত্যা করা হয়? আমরা দেখলাম আমাদেরই মতো লেবাসধারী এক মুরব্বী, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন। নেক হায়াত দান করেন মানে সামনে থেকে যেন এই ধরনের ভুল না করেন, সামনে থেকে যেন মুখ দিয়ে সব কথা বের হয়। উনি বলতেছেন শাপলার যে হত্যাকাণ্ডকে গণহত্যা বলা যায় না। গণহত্যার সঙ্গে কি হবে? গণহত্যার সঙ্গে কি হবে? একে এক পরিবারের লোকের উপর হামলা করছে, তাহলে বলা যায় এক পরিবারকে হত্যা করছে, নাকি একই ধরনের আদর্শিক লোক লোকদেরকে এর বিপরীত আদর্শের লোকের হত্যা করছে? এটা যদি গণহত্যা না হয় তাহলে গণহত্যার সঙ্গে আপনাদেরকে সাবধান করে দিতে চাই। যিনি এই কথা বলেছেন তিনি যেই দলের সাথে আছেন, শাপলার যখন ঘটনা চলছিল তখনও ওনাদের আচরণ কি ছিল এটা মনে করে দেখেন। যখন শাপলা চত্বরে আলেমরা একত্রিত হয়েছিল তখন তারা কি করেছিল? ওই সময় তারা শাপলার বিরোধিতা করে নাই, বিভিন্ন ভাবে করেছে। যখনই মুসলিমরা কোন বিষয়ে ঐক্যবদ্ধ হতে চেয়েছে তারা ভিন্ন পথে হেঁটেছে। তো যেহেতু তারা ওই সময়ই শাপলাকে ভালোভাবে নিতে পারে নাই, এই জন্য কিন্তু পরবর্তীতে জনগণের রোষাললে পড়বে ভেবে বেশ কিছু ক্ষেত্রে শাপলার পক্ষ নিয়েছে, কিন্তু এখনো ওই মনের ঝাল দূর হয় নাই। এজন্য বলি এটা কোনো গণহত্যা না। আল্লাহ তোকে হেদায়েত দান করুন। আমি তাদের নাম নিতে চাচ্ছি না, সাবধান করে দিন, হুঁশিয়ার হয়ে যাও। বিগত 16-17 বছরের আচরণ আপনাদের জানা আছে। আমি যশোর মনিরামপুর মাসনা গ্রামে একটা মিটিং এ ছিলাম, একটা ঘরের মধ্যে মিটিং এ ছিলাম। আমাদেরকে তুলে নিয়ে গেল মনিরামপুর থানায়। আমাদের মধ্যে জিজ্ঞেস করলাম আপনারা কোন দল করেন? তাদের মধ্যে একজন ব্যক্তি ওই দলের নাম বলে ফেললো। সাথে সাথে আমাদেরকে ছেড়ে দিয়ে আমাদেরকে বাজার থেকে মিষ্টি, আল্লাহর কসম, আল্লাহর ঘর মসজিদে বলতেছি, আমাদেরকে মিষ্টি খাওয়াইয়া, তারপরে কি করছে? মিষ্টি খাওয়াইয়া ভাড়ার টাকা দিয়ে ছেড়ে দিছে। বলছে যে আপনারা আপনাদের মিটিং আমাকে করেন। যখন ওই দলের নাম নিছে আমি প্রতিবাদ করতে গেছি, আমি তো ওই দল করি না। বলছে ওই চুপ করে, আমার সাথে যারা ছিল আমার চুপ করে দিচ্ছে। হ্যাঁ, তবে তাদের কিছু অবদানও আছে। জুলাই আন্দোলনের শুরু থেকেই তারা অবদান রেখেছে, আলহামদুলিল্লাহ। থোতা বসকাই দিছে, থোতা বসকাই দেওয়ার পর থেকে অনেকটা ঠিক হয়ে গেছিল। এই জন্য বলতে চাই, পুরনো ইতিহাস আমাদেরকে মনে করতে বাধ্য করবেন না। শাপলাকে যারা ধারণ করতে পারে নাই তারাই আওয়ামী বয়ানে হাওয়া দিচ্ছে, যেটা গণহত্যা নয়। বলেন শাপলা চত্বরে যাওয়া তা কি গণহত্যা নয়? এটা গণহত্যার পক্ষে কে কে আছেন? তাকবীর, তাকবীর, তাকবীর। তো তাদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই, হয়তো ভুল ক্রমে বলে ফেলেছে বেচারা। সামনে থেকে যেন এটা না হয়, হুঁশিয়ার হয়ে যাও। আমরা ছেড়ে কথা বলবো না, সাবধান হয়ে যাও। অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি, এখন মরার জন্য আমরা প্রস্তুত। আয়না ঘরে থেকেছি, কারাগারে থেকেছি। আমি না শুধু, এরকম অনেক জীবন্ত লাশ আছে না নাই? আলেমদের মধ্যে এরকম জীবন্ত লাশ আছে না নাই? ডাক্তারদের মধ্যে আছে না নাই? তারপর ইঞ্জিনিয়ারদের মধ্যে আছে না নাই? আইনজীবীদের মধ্যে আছে না নাই? সেনাবাহিনীর মধ্যে আছে না নাই? পুলিশের মধ্যেও আছে না নাই? এমন কোন শ্রেণী নাই উগ্র হিন্দুত্ববাদীরা তাদের উপর জুলুম নির্যাতন করেন নাই। আপনারা কতটা আরামে ছিলেন আমরা দেখেছি। আপনারা যে কি আরামে ছিলেন দেখেছি। হ্যাঁ, আপনারা আমাদের মান সম্মান রক্ষা করেছেন। জুলাই আন্দোলনের শুরু থেকে কি করেছেন? সাপোর্ট করেছেন। কারো কোরআন হাদিস পড়ে হুঁশ হয়, কারো থোতায় গুটা খায় হুঁশ হয়। তো এই জন্য হুঁশ হওয়ার পরে আর বেহুশ হয়ে যাবেন না। হুঁশ হওয়ার পরে কি হয় না? বেহুশ হয়ে যাবেন না। কথাগুলো বিদ্বেষটাকে বলিনি, হয়তো রাগের সাথে বললাম। মুরব্বীর এইভাবে কথা বলতে আপনি নিষেধ করেছেন, তারপরেও যখনই শাপলার রক্তকে কেউ অস্বীকার করে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ যে অবদানগুলো আছে এইগুলোকে যখন কেউ অস্বীকার করে, তার মানে আমাদের শিকড় থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায়। আমাদের শিকড় থেকে আর কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। তো হুজুরের কথায় অনেক কথা এসে গেল। তো বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা যখন
মুসলমানরা মনে প্রাণে বিশ্বাস করে মালামালের বাচ্চারা গজতুল হিন্দ এটাকে কি করে, এরাও বিশ্বাস করে বলেই তো এটাকে তো ভয়। আমাকে বলতেছে এটা হয়ে গেছে, আমি বলছি না হয়নি। অনেক তর্ক বিতর্ক আনা করে। তখন একজন মুসলিম আমাকে বললেন যে হুজুর, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, চাই এখান থেকে বের হয়ে যায়, আপনি দিনের কাজ করেন, এর সাথে গজতুল হিন্দ নিয়ে আর তর্ক করি না। ইতিপূর্বে অনেককে সরাসরি খুন করেছে, অনেককে একেবারে বিকল্প একেবারে বিকলাঙ্গ বানিয়ে ফেলেছে। ঢাকা শহরের অনেক পাগল আছে যারা আসলে পাগল না, আয়না করে নির্যাতনের কারণে তারা পাগল হয়েছে। সুতরাং আপনি এর সাথে তর্ক করবেন না। তাহলে বলেন গজতুল হিন্দের কথা কি থামাই দিতে হবে? আজকে হুজুর গজতুল হিন্দের কথা বলেছেন, আল্লাহ হুজুরের জবানে বরকত দান করেন এবং এই নিয়ে পড়াশোনা করার তৌফিক দান করেন। তবে ফ্যান্টাসিতে বলা যাবে না যে গজতুল হিন্দ ফ্যান্টাসি, যে এখন কিছুই করা লাগবে না, গজতুল হিন্দের সময় করবো। আপনার জীবদ্দশা গজতুল হিন্দ হবে গ্যারান্টি কি? প্রজন্ম তৈরি করতে হবে, স্কিল তৈরি করতে হবে, যোগ্য হইতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত জাতির পরিবর্তন করে না যতক্ষণ না জাতির সদস্যরা নিজেদের পরিবর্তন করে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমাদের দায়িত্ব পরিবর্তনের চেষ্টা করা। ইন্না সাইয়াকুম লাশাত্তা, তোমাদের চেষ্টাগুলো বিভিন্ন ধরনের হয়। চেষ্টাগুলো কেমন হয়? বিভিন্ন ধরনের হয়, কিন্তু চেষ্টা যেন তাকওয়ার পক্ষে হয়, চেষ্টা যেন দিনের পক্ষে হয়, দিনের বিরুদ্ধে না হয়। যে ভালো লিখতে পারে দিনের পক্ষে লিখবে, যে যার ভিতরে আল্লাহ তাআলা বিজ্ঞানের যোগ্যতা দিয়েছে সে মুসলিম দেশকে শক্তিশালী করার জন্য অস্ত্র আবিষ্কার করবে। যাকে আল্লাহ তাআলা ডাক্তারি জ্ঞান দান করেছেন সে এই জ্ঞানকে কাজে লাগিয়ে উম্মার কি উপকার করতে হবে সেটা সে বিবেচনা করবে। যাকে আল্লাহ আলেম বানিয়েছেন ইলমকে কাজে লাগিয়ে কিভাবে মানবতার কল্যাণ করতে হবে সেটা দেখবে। তারা আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করছে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং অস্ত্রের মাধ্যমে। আমরাও তাদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ করব ইনশাআল্লাহ। তারা যত ফ্রন্টে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে আমরাও তত ফ্রন্টে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব ইনশাআল্লাহ। এই যে কি মাস, জিলহজ মাস না, এটা কি মাস? জিলহজ মাস। জিলহজ মাসে আমরা কার অ্যাক্টিভিটি অনুসরণ করি? কার সুন্নাত? কুরবানি করলাম কার সুন্নাত? হাজিরা হজ করতেছে কার সুন্নাত? সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি কার সুন্নাত? হাজরা আলাইহিস সালামের সুন্নাত। তাহলে ইব্রাহিম, ইসমাইল, হাজরা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বিতীয় পরিবার ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ কয়টা করেছেন? দুইটা বিবাহ করেছেন, সারা আর হাজরা। সারা আলাইহিস সালামের বংশে আল্লাহ অনেক বরকত দান করেছেন, অনেক নবী দিয়েছেন। আর হাজরা আলাইহিস সালামের বংশে আল্লাহ একজন নবী দিয়েছেন, কিন্তু এই একজন নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন। সকল নবীর মর্যাদা ওইদিকে আর এইদিকে আমাদের নবীর মর্যাদা। সুবহানাল্লাহ। তিনি বলতেন আনা ইবনুল যাবিহাতাইন, আনা ইবনুল যাবিহাতাইন। রাসূলের পিতা আব্দুল্লাহকে আল্লাহর নামে উৎসর্গ করে দিতে চেয়েছিলেন এবং পরবর্তীতে তার বিপরীতে 100 উট কুরবানি করেছিলেন। ইসমাইলকে আল্লাহর নামে কুরবানি করতে চেয়েছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তার বিপরীতে আল্লাহ তাআলা বিযিবহিন আযীম, এক মহা কুরবানি আল্লাহ তাআলা দান করেছিলেন, জান্নাতি দুম্বা দান করেছিলেন। তো সেই অনুযায়ী আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পালন করি না, কারণ এটা পালন করি, এটা কোনো সমস্যা নাই, গোশত খেতে আপনার ভালো লাগে, সুন্নাহ পালনের সমস্যা নেই, কারণ গোশত খাওয়া হচ্ছে। তো কুরবানি আল্লাহ কবুল করুক আর না করুক, গোশত তো খাওয়া হচ্ছে। শুনুন, মিল্লাতবিহীন সুন্নাতের কোনো দাম নেই। কি বলছি? মিল্লাতবিহীন সুন্নাতের বলেন, কি বলছি? একটা হলো মিল্লাত, আর একটা হলো মিল্লাত মানে চেতনা, সুন্নাত মানে সংস্কৃতি। বলেন মিল্লাত মানে কি? মিল্লাত মানে চেতনা, সুন্নাত মানে সংস্কৃতি। ভিতরে চেতনা না থাকলে বাহ্যিক সংস্কৃতি পালনে কোনো, এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ ৭১-এর চেতনার কথা বলে বিভিন্ন সংস্কৃতি পালন করেছে না করেনি? 16ই ডিসেম্বর, তারপরে 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে আরো কত রকমের কত কিছু। 21শে ফেব্রুয়ারি যদিও ৭১-এর না, বাংলা ভাষার বলে না, তো বিভিন্ন দিবসগুলো পালন করেছে, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করেছে। এগুলো হইলেও আওয়ামী লীগের সুন্নাহ ছিল। কি ছিল ওদের চেতনা? কি? ওই যে ৭১। চেতনা কি? ৭১। ওরা জিজ্ঞাসা যে ৭১ চেতনা কি আসলে বলতে পারবে। আমার কাছে শোনেন ৭১-এর চেতনা কি। ৭১-এর আলোচনা করতে হলে 1947 সালে আগে ফিরতে হবে।
কারণ গোড়া ছাড়া আগের দাম আছে। মূল কোথায়? গোড়া। এই বাংলাদেশের এই ভূখণ্ড কি 71 সালে তৈরি হয়েছে? আরে আমরা যে সীমানাটা পেয়েছি এটা কি 71 সালে না 1947 সালে? 1947 সালে যে দেশ ভাগ হইল ভারত পাকিস্তান, কিসের ভিত্তিতে হয়েছিল? কালিমার ভিত্তিতে হয়েছিল। তৎকালীন হিন্দুস্তানে মুসলিমদের সাথে বৈষম্য করছিল। ওই বৈষম্য বিরোধিতার কারণে, মুসলিমরা আন্দোলন করার কারণে মুসলিম নেতৃবৃন্দ চিন্তা করলেন আলাদা দেশ ছাড়া আমরা কখনো এই বৈষম্য থেকে মুক্ত হতে পারবো না। তখন তারা আলাদা দেশের ধারণা তৈরি করেছিলেন এবং সেই দেশ শুধু এইটুক আর এইটুক না, পুরো কাশ্মীর আমাদের, পুরো আসাম আমাদের, সেভেন সিস্টার্স আমাদের, হায়দ্রাবাদ আমাদের, কলকাতা আমাদের। এগুলো সব কাদের? আমাদের হওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন নেতাদের ইমানি দুর্বলতার কারণে এবং ব্রিটিশদের মুনাফিকের কারণে আমরা আমাদের অনেক জমি হারিয়েছি এবং এমন ভাবে পাত্তা করছে দুই প্রান্তে দিছে যাতে কি যে কোনো ইস্যুতে ঝগড়া লেগে কি হয়ে যায়, দুই ভাই আলাদা হয়ে যায়। তো আমাদের এই ভূখণ্ড পেয়েছি কত সালে? ভূখণ্ড পেয়েছি কত সালে? 1947 সালে এই ভূখণ্ড পেয়েছি এবং পুরো কলকাতা আমাদের ছিল। শেখ মুজিবকে মেরেছে ইন্ডিয়া। কেন মেরেছে? শেখ মুজিব চেয়েছিল ওই কলকাতা, ওয়েস্ট বেঙ্গল এই বাংলার মধ্যে ধারণ করতে। এটা আপনারা আমাকে জানেন না। বাংলাদেশে যে পানি উন্নয়নের বোর্ড, এর একমাত্র পাবলিক সদস্য মহিউদ্দিন সাহেব, ওনার বাড়ি আপনার মনিরামপুর কেশবপুরের ওদিকে বসে। ওনার সাথে আমি দ্বিতীয়বার যখন জেল খাটি, উনি আমাকে ইতিহাস বলেছেন, ওনার নিজের দেখা ইতিহাস। উনি বলেছেন যে আমি পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ হয়ে যুদ্ধ করেছি, কিন্তু আমি রাজাকার ছিলাম না, আমি নিয়মিত সেনাবাহিনী হিসেবে যুদ্ধ করেছি এবং এই জন্য আমাকে কোনো যুদ্ধ অপরাধের মামলাও দেয়নি, চেকের মামলায় উনি জেলে ছিলেন। তিনি বললেন যে শেখ মুজিব চেয়েছিল এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই মালাউনের কবিতাকে তিনি কেন জাতীয় সঙ্গীত করলেন এটা আপনারা জানেন? কারণ রবীন্দ্রনাথ ছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে। বঙ্গ যদিও ভঙ্গ হয়েছে, আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ কি শুধু বাংলাদেশকে বুঝেছে না পুরো বাংলাকে বুঝেছে? গোটা বাংলাকে বুঝেছে। এই জাতীয় সঙ্গীতকে বাংলাদেশে এটাকে জাতীয় সঙ্গীত করার কারণ হইল যাতে পুরো বাংলার এই ভূখণ্ড এক সময় ওরা যেন বিদ্রোহ করে বাংলাদেশের সাথে কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়। যেমন কাশ্মীর, কাশ্মীর আজাদ কাশ্মীর আর কি জম্মু কাশ্মীর, এই দুইটা একটা ভূখণ্ড না? এরকম ভাবে পূর্ব বাংলার পশ্চিম বাংলা কি দুইটা মিলে একটা ভূখণ্ড, একই ভূখণ্ড। এখানে যেন হিন্দু মুসলিম ছিল, ওইখানেও কি হিন্দু মুসলিম ছিল। তো আমার না ভাসানী শহর। তো শেখ মুজিব তো হইল মানে আপনার তারে খোসা মারলে সে লাভাইতো, এরকম ছিল। মূল নেতা কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? মাওলানা আব্দুল খান ভাসানী সহ অন্যান্য মুসলিম নেতৃত্ব চিন্তা করেছেন ব্রিটিশরা আমাদের ঠকাইছে, কলকাতা আমাদের দেয় নাই, আমরা কলকাতায় পুনরায় নিয়ে আসবো। সিলেটের পার্শ্ববর্তী অনেক এলাকা আমাদের ছিল, ওগুলো দেয় নাই, ঠকাইছে, ওগুলো আমরা আবার কি করবো, দাখিল করবো। শেখ মুজিব সাহেব যখন জাপানে গেলেন, জাপান থেকে ফিরে এসে বললেন আগে বাংলাদেশের মানচিত্রের পতাকার ভিতরে মানচিত্র ছিল, কি ছিল? মানচিত্র ছিল না। তিনি মানচিত্র বাদ দিয়ে গোল কয়েনে করলেন, কারণ মানচিত্র থাকলে আর বাড়াইতে পারবেন না, সংযোজন বিয়োজন করা থাকবে যাবে মানচিত্র থাকলে। তো তিনি চেয়েছিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব চেয়েছিলেন যে কলকাতাকেও কি করবেন, বাংলাদেশের ভিতরে নিয়ে আসবেন। এটার জন্য ওই অনুযায়ী তারা আন্দোলন গড়ে তুলছিলেন এবং ব্যাপকভাবে পশ্চিমবঙ্গে শেখ মুজিবের সমর্থক তৈরি হয়েছিল তৎকালীন। কিন্তু মূল নেতা কারা ছিলেন পিছনে? মাওলানা আব্দুল ভাসানী সাহেব, ওনারা ছিলেন মাস্টার মাইন্ড। কেউ সামনে থাকে আর কেউ থাকে কি মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ ভাসানী। ওনার সবকিছুর সাথে আমি একমত না, ভাসানীর সবকিছুর সাথে, কিন্তু নামের সাথে মাওলানা থাকায় ওনার অবদান দেখ তোমরা স্বীকার করো না, এজন্য স্মরণ করে দিই। ওই দুই বাংলাকে একত্রিত করার জন্য তিনি মানচিত্র, এই পতাকা থেকে মানচিত্র সরাই দিয়ে কি করছেন, বলে দিয়েছেন। জাপানে দেখে আসছেন, উনি বলেন জাপানের পতাকা সুন্দর, বিভিন্ন যুক্তি দিয়েছেন যে স্বাধীনতা লাল সূর্য এই সেই বলে লাল বানাই দিছে। লাল বানাই দিছে কেন? যাতে ভূখণ্ড অর্ধেক না থাকে, আমরা পূর্ণ ভূখণ্ডটা ফিরে, পূর্ণ ভূখণ্ড যেন ফিরে পাই, এই জন্য উনি কি করেছেন, লাল করেছেন। এরপরে দেখেন স্লোগান কি ছিল? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় কি বাংলাদেশ না জয় বাংলা? বাংলা বলতে কি বোঝায়? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। জাতীয় সঙ্গীতে জয় আমার সোনার বাংলা, এটা অবশ্য বাংলাদেশ বোঝায়।
না পূর্ব পাকিস্তান আন্তর্জাতিক নেতা, এরকম কোন আন্তর্জাতিক নেতা আমাদের নাই। তৎকালীন সময় নেলসন ম্যান্ডেলা ছিলেন যেমন একজন আন্তর্জাতিক নেতা, শেখ মুজিবও কি ছিল আন্তর্জাতিক নেতা। এবং ভারত দেখেছে সে যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে এগিয়ে যায়। আর এই ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার মানুষ যেভাবে তাকে ভালোবাসা শুরু করেছে, এরা যে কোনো সময় ইন্ডিয়ার সাথে বিদ্রোহ করে বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার কি তুলবে, দাবি তুলবে। এই জন্য শেখ মুজিবকে হত্যা করেছে কে? ইন্ডিয়ায় হত্যা করেছে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এর মধ্যে মেজর ডালিম সহ কিছু নেতৃবৃন্দ যারা তাকে হত্যা করেছে, মেজর এমন ছিলেন যারা চেয়েছিলেন যে শেখ মুজিবকে হত্যা করে, যেহেতু সে বলেছে কি আমি যেটা বলছি ওইটাই হবে। ৭২-এর সংবিধানে সে ইসলামকে কি করেছিল, আন্ডারমাইন করে ওই বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক সমাজতন্ত্র, এই তিনটাকে মূলনীতি বানাতে চেয়েছিল। আর এই মেজর ডালিমরা চেয়েছিল ইসলামিক প্রজাতন্ত্র বানাতে। কারণ মেজর ডালিমরা বুঝতে পেরেছিল যে যেই বৈষম্যের কারণে হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়েছে, সেই একই বৈষম্যের কারণে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সাথে এই নিরস্ত্র বাহিনীর যুদ্ধ হয়েছে। কারণ তারা পশ্চিম পাকিস্তানিদের সাথে এক রকমের আইনের প্রয়োগ, আর পূর্ব পাকিস্তানের সাথে কি আর এক রকম। সেনাবাহিনীতে বৈষম্য, সব জায়গায় বৈষম্য, দ্রব্যমূল্যে বৈষম্য, আর তিল পরিমাণ বৈষম্যকে আবার ইন্ডিয়ান মিডিয়া তাল হিসাবে কি করছে, উপস্থাপন করেছে। এইভাবে আমাদের মধ্যে বিভেদ উস্কে দিয়েছে। যেটা আমরা বুঝতে পেরেছিলেন তৎকালীন মেজর ডালিমরা সহ আমরা, এজন্য তারা চেয়েছিলেন যেই কালিমার ভিত্তিতে দেশ ভাগ হয়েছে ওই কালিমাই হবে সংবিধানের মূলনীতি। তারা ইসলামিক প্রজাতন্ত্র করতে চেয়েছিলেন। কিন্তু ওই যে সাপের মাথা ওসামা বিন লাদেন রহমতুল্লাহ কি বলেছেন, আমেরিকাকে সাপের মাথা। বিশ্বের যেখানে ইসলাম মাথা চারা দেয় সেখানে যে ওসব মারে, মারে কি মারে না। ইসলাম যখনই শক্তিশালী হতে থাকে, মুসলিমরা যখনই শক্তিশালী হতে থাকে, আমেরিকা ভয় পায় যে ওই যে দেখো সুন্নি হোক আর শিয়া হোক, ওরা শক্তিশালী হইলে আমাদের চোখে চোখে কথা বলবে, তাই ওদেরকে শক্তিশালী হতে দেওয়া যাবে না। শক্তিশালী হওয়ার আগে মেরুদণ্ড ভেঙে দাও। এই সাপের মাথা সহ আরো কিছু আন্তর্জাতিক তাগুতদের কারণে পরবর্তীতে এই সেনা অভ্যুত্থান হওয়া সত্ত্বেও সফলতার মুখ দেখেনি। ফলে আবারও সেই সেকুলার শাসন চলেছে এবং যুগে যুগে বৈষম্য হয়েছে। আবার সেই ২৪-এও কি সেই একই বৈষম্য, ২৪-এর পরেও বৈষম্য। বৈষম্য হচ্ছে না? নইলে ৫ই আগস্টের পর আপনার আওয়ামী ৫ই আগস্টের রাতে বিএনপির যত লোক ছিল অনেকের জামিন হয়েছে, ওই ম্যাজিস্ট্রেট যাইয়া জেল গেটে বৈশা বৈশা জামিন দিচ্ছে, লিস্ট দিচ্ছে যে অমুক অমুক বিএনপির লোক আছে তাকে জামিন দেন। কিছু জটিল মামলা ছিল সেগুলো বিভিন্ন জামাতের লোক জামিন করে নিয়েছে। কিন্তু যারা কোনো দল করে না, সাধারণ মানুষ, তাদেরকে জামিন করার কেউ নেই। তারা এখনো অনেকে জেলে আছে। কেন ওই বৈষম্য? যখন তথাকথিত কোন রাজনীতিবিদ জেলে যায় তখন সবাই কথা বলে, কিন্তু যখন নিরীহ আলেম ওলামা জেলে যায় এখনো সেই ভয় সংস্কৃতি তৈরি করা হয়। মিডিয়ার মধ্যে সেন্সরশিপ দেওয়া হয় যে বিক্রমপুরকে নিয়ে যেন কোনো না লেখালেখি করা হয়। হয় কি হয় না? সাংবাদিকরা বলে ভাই আপনার নিউজ কভার করতে নিষেধ করে দিয়েছে, আমাকে থ্রেট দিয়েছে, আপনার নিউজ করছি তাই, তবে ইনশাল্লাহ আমি করবোই করবো। আল্লাহ তাআলা এরকম সাংবাদিক ভাইদেরকে কবুল করেন, সত্যের পথে সাংবাদিক ভাইদের কবুল করেন। যুবকরা যাদের সাহস আছে সাংবাদিকতা পেশা গ্রহণ করেন। আমরাই হব আমাদের মিডিয়া ইনশাআল্লাহ। বলেন আমরাই হব, আমরাই হব আমাদের মিডিয়া। আমি বলবো আমরাই হব, আপনি বলবেন কি আমাদের, আমরাই হব, আমরাই হব। আমি জেলখানায় 3টা পত্রিকা পড়তাম, যুগান্তর, আমার দেশ, ইত্তেফাক। 3টা পত্রিকার মধ্যে রামিসা হত্যাকাণ্ডে শোবিজের তারকারা কি মন্তব্য করলো এটা আসে, খেলোয়াড়রা কি মন্তব্য করলো আসে, রাজনীতিবিদরা কি মন্তব্য করলো আসে, আলেম ওলামারা কি মন্তব্য করলো এটা নিয়ে, এটা পত্রিকায় আসে না। কেন এই বৈষম্য? কেন এই বৈষম্য? তো এই বৈষম্য দূর করতে হলে কালিমার ভিত্তিতে রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলেছেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো এমন এক কালিমার দিকে যেই কালিমা তোমাদের আমাদের মাঝে বরাবর, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবো না, আমেরিকার দাসত্ব করবো না, ভারতের দাসত্ব করবো না, রাশিয়ার দাসত্ব করবো না, এক আল্লাহর দাসত্ব করবো। কোন রকমের বৈষম্য চলবে না। ব্যভিচার যদি, ধর্ষণ যদি হুজুর করে, হুজুরের যে শাস্তি, জেনারেল যদি করে তাও সেই।
বলাৎকার যদি কোনো শিশুকে হুজুর করে তার যে শাস্তি, অন্য কেউ করলে সেই একই শাস্তি। অন্য কেউ অন্যায় করলে সেটা মিডিয়া যেভাবে কভার করে, আলেমরা করলে সেটাও যেন ঠিক সেভাবে কভার করে। কিন্তু আমরা দেখি আলেমরা তিল পরিমাণ দোষকে মিডিয়া তাল হিসেবে উপস্থাপন করে, অথচ সেকুলারদের ব্যাপারে মুখে গুলো করে দেয়। এই যে দেখেন, সচিবের একজন সচিব, আরেকজন বুয়েটের শিক্ষক, আরেকজন কানাডার নাগরিক, তার একটা মেয়েও আছে স্কুল শিক্ষক, তার 4 সন্তান, এক নারী, স্বামী মারা গেছে বহু আগে। তিনি তার বাড়িতে মরে 7 দিন যাবৎ পচেছেন। মিডিয়া বলে যে একজন স্বনামধন্য ইউনিভার্সিটির শিক্ষক, তার নাম বলে না, তার ছবি দেখায় না। আজকে যদি কোনো আলেমের মা এভাবে বসতো, ওই হুজুরের ছবি দেখাইতো কি দেখাইতো না? ওই হুজুরকে সাংবাদিকরা যায় ডিস্টার্ব করতো কি করতো না? সাংবাদিকরা আপনারা এখন কিন্তু বৈষম্য শুরু করেছেন। এই সাংবাদিকদের মধ্যে অনেকে আছে তাগুত। এই প্রথম আলো দিল্লি স্টারের সবচেয়ে বড় তাগুত। আলেম ওলামা, আপনারা কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন করেন। আমাদের শেখ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব শেখ আল্লামা হারুমিজার সাহেব হাফিজাউল্লাহ, তিনি বেশ কয়েক বছর আগে হাসিনার আমলে করেছেন কাদিয়ানি বিরোধী আন্দোলন করেন। এর চেয়ে বেশি আন্দোলন করার দরকার প্রথম আলো দিল্লি স্টারের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? কারণ যেই সরকারি ক্ষমতায় থাকুক, এই প্রথম আলো দিল্লি স্টার নিউজ করে করে সরকারগুলোকে কোণঠাসা করে যাতে ইন্ডিয়ার দাস বানাইতে পারে। দেখেন, ফ্যাসিস্ট হাসিনাও পর্যন্ত বলে ফেলেছিল যে এর দেশের শত্রু, জাতির শত্রু। কারণ হাসিনা বলেছে ইন্ডিয়াকে এত দিছি, তারপর চিরজীবন মনে রাখবে, কিন্তু প্রথম আলো বলে আরো দেবে। প্রথম আলো কি বলে? দেশের পক্ষে যদি সরকার কোনো সিদ্ধান্ত নেয়, এই প্রথম আলো দিল্লি স্টারের বুদ্ধিজীবীরা কলাম লেখে লেখে ওইটার সাইড ইফেক্ট করে তুলে ধরে। ভাই, এমন কোন নীতি নাই যার পজিটিভ এবং নেগেটিভ সাইড নাই। এমন কোন নীতি নেই, পজিটিভ সাইডও আছে। রাষ্ট্র পরিচালনার যত নীতি আছে, যেগুলো আল্লাহর কর্তৃক নির্ধারিত না, সুনির্ধারিত না, আল্লাহ মানুষকে এখতিয়ার দিয়েছেন, কিছু পজিটিভ সাইড থাকবে, কিছু নেগেটিভ সাইড। এই যে বর্তমান সরকার যে পদ্মা ব্যারেজের প্রকল্প নিয়েছে, এটার মধ্যে পজিটিভ সাইডই বেশি, কিন্তু প্রথম আলো এবং দিল্লি স্টারপন্থী বুদ্ধিজীবীরা বুঝাচ্ছে এর কি কি নেগেটিভ সাইড আছে, এটা দেখাচ্ছে। এতে প্রভাবিত যেন সরকার না হয়। জনগণ এটার পক্ষে না বিপক্ষে বলেন? জাতীয় ইস্যুতে প্রথম আলো যেই দিকে হাঁটবে, ঠিক তার উল্টো দিকে হাঁটা শুরু করবেন। আপনি হেদায়েতের উপর থাকবেন, আপনি সঠিক পথে থাকবেন। প্রথম আলো জিনিসটা দেখেন কোন কথা আছে, ঠিক তার উল্টো কথা আপনি চলেন, বাস হেদায়েতের জন্য এটুকুই যথেষ্ট। বুঝতে পারছেন? বাংলাদেশের জাতীয় নীতি কি হবে, পররাষ্ট্র নীতি কি হবে, দেখেন যে প্রথম আলো পন্থী বুদ্ধিজীবীরা কি পরামর্শ দেয়, এর বিপরীতে হাঁটলেই সঠিক পথ পাবে বাংলাদেশ। এই প্রথম আলো আলো না কালো? একটা হলো সুবে সাদেক, একটা সুবে কাজেব। একটা কি সুবে সাদেক প্রথম, কোনটা? সুবে কাজেব প্রথম। এই সুবে কাজেব, সুবে সাদেক বুঝেন কে? হাত তোলেন। খুব কম লোক বুঝেন, হাত নামান। সকাল হওয়ার পূর্ব মুহূর্তে, রাত শেষ হওয়ার সময় একটা তির্যক আলোক রশ্মি পূর্ব থেকে পশ্চিম দিগন্তে যায়। মানে সূর্য যখন আমাদের বাংলাদেশ এবং এর কাছাকাছি ভূখণ্ডের কাছাকাছি যখন সূর্যের কিরণ আসতে থাকে, তখন একটা চিকন আলোক রশ্মি পূর্ব থেকে পশ্চিমে যায়। চিকন আলো, এটাকে বলে সুবে কাজেব, মানে মিথ্যা সকাল। এটা কি বলে? মিথ্যা আলো। সুবে কাজেব মানে কি? মিথ্যা আলো। এরপরে আসলো উত্তর দক্ষিণ দিগন্ত জুড়ে আর একটা আলোক রশ্মি বের হয় কিছুক্ষণ পরে। এটা হলো কি? সুবে সাদেক। এটা হলো দ্বিতীয় নম্বরে। এটা হলো কি? এটা হলো সত্য। তাহলে প্রথম আলো কোনটা? সুবে কাজেব হলো প্রথম আলো, আর প্রকৃত আলো হলো কি? সুবে সাদেক। এই প্রথম আলো হলো সুবে কাজেব। প্রথম আলো মানে হলো কালো, বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে, আলোর ভিতরে আছে সুবে কাজেব। দেখে অনেকে সেরি খাওয়া বন্ধ করে দেয়, সেরি খায় না। ওই যে আলো হয়েছে, এখন তো ঘুরিয়ে এসে গেছে, পরে দেখে আবার অন্ধকার হয়ে যায়, আরে ওর তো আলো না, ধোকা খাইলাম। এই প্রথম আলো সেই সুবে কাজেব। এই সুবে কাজেবকে চেনার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে এটাকে কি করেছে? এই প্রথম আলোতে আলু পুরা দিয়ে খেতে গেছে। কি পুরা দিয়ে খেতে গেছে? হাসিনার অনেক এমপি মন্ত্রীরা বলছে না যে চালের দাম বেড়ে গেছে, আলু খান, তো আলু তো পুড়ে খেতে ভালো লাগে। এটা তো বাংলাদেশের জন্য অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন আছে এটা বাংলাদেশে।
অপ্রয়োজনীয় একটা জিনিস, তাই জনগণ মনে করছে আলু পোড়া দিয়ে খাই, তো আলু পোড়া দিতে গেছে, আলু পোড়া দিতে গেছে ভালো, কিন্তু আলু পোড়া দিতে যাওয়ার উস্কানি কে দিল? তথাকথিত বৈষম্য বিরোধী নেতার উস্কানি দেয় নাই? এই যে তথাকথিত এনসিপির নেতারা, শিবিরের নেতারা এগুলো উস্কানি দিছে না? ছাত্র দলের অনেক নেতারা উস্কানি দিছে না? তারা পৌঁছেছে প্রথম আলোর কারখানা অমুক জায়গায়, প্রথম আলোর অফিস অমুক জায়গায়, হাতি মারা গেছে, এটা দ্বিতীয় ইনকিলাব। তারাই উস্কানি দিয়ে জনগণকে পাঠাইছে। আবার হাসিনা যেমন নাটক করছে, ওই মেট্রো রেল ধ্বংস হয়ে গেছে, ঠিক ওরকম আবার যায় তারা নাটকও করছে। কথা বলছেন নাই? নেতা তৈরি হয় রাজপথে, নেতা বিক্রি হয় মসনদে। নেতা তৈরি হয় কোথায়? রাজপথে। বিক্রি হয় কোথায়? ইমানদাররা কখনো বিক্রি হয় না। আয়না ঘরে যেমন, বক্তৃতার মসনদে যেমন, ক্ষমতার মসনদেও তেমন। কারণ তারা বিশ্বাস করে কার কথার উপরে? কার কালিমার উপরে? আর লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো কি নাই, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, নড়চড়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। তো যুবক ভাইরা, এই আগ্রাসনের বিরুদ্ধে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? উদাহরণ দিলাম, উদাহরণ যে মিডিয়া এখনো আলেম ওলামাদেরকে আন্ডারমাইন করে রাখতেছে কি রাখতেছে না? ইসলামপন্থীদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করি এরা। সংখ্যালঘুরা হইল প্রথম শ্রেণীর নাগরিক। সংখ্যালঘুরা কি? দ্বিতীয় শ্রেণীর নাগরিক হইল সাধারণ জেনারেল শিক্ষিত, আর প্র্যাকটিসিং মুসলিম এবং আলেম ওলামা হইল তৃতীয় শ্রেণীর নাগরিক। কারণ এখনো সেই কালচারাল আধিপত্যবাদ বাংলাদেশে হয়ে গেছে। ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় হেজেমনি, আমেরিকার হেজেমনি রয়ে গেছে। এই হেজেমনি দূর করতে হবে, ভয় পাওয়া যাবে। এই জন্য কি করতে হবে? সচেতন হইতে হবে। আল্লাহ সচেতন হইতে হবে, দিন সচেতন হইতে হবে, দুনিয়া সচেতন। কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বানাইছে কোথায়? জমিনে প্রতিনিধি বানাইছে। তো এই জমিন সম্পর্কে সচেতন হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সচেতন করেন নাই? একবার সফরে গেছেন, বলতেছেন এই যে বুনো ফল খাইতে খুব স্বাদ লাগে, এই কালারের ফলগুলো পারো, এই কালারের ফলগুলো রেখে দাও তোমার, কারণ এগুলো খাওয়া যাবে না, পাখি খাবে, অন্য জীব জানোয়ার খাবে, পরিপক্ক হলে এগুলো ছিড়বা না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে এটা জানেন? আপনি কিভাবে জানেন? আপনি কি ছাগল চড়িয়েছেন কখনো? হ্যাঁ, আমি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়েছি। রাসূল ছাগল চড়িয়ে দেখেছেন, কোন কাজ ছোট নয়, হারাম, সেটা যত কোটি টাকাই হোক, ওইটার কোনো দাম আল্লাহর কাছে নাই, মুমিনের কাছেও থাকতে পারে না। হালাল, সেটা যত সামান্যই হোক, তার মধ্যে বরকত রয়েছে। আল্লাহ বলে যারা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া অবলম্বন করবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকত দিয়ে তাদের জীবন আল্লাহ ভরিয়ে দিবেন। আর যারা তাকওয়া অবলম্বন করবে না, পাপের পথে কামাই করবে, পাপের পথে উন্নতি করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তাদের জন্য সব ধরনের উন্নয়নের দরজা খুলে দেব। যারা পাপ করবে তাদের জন্য সব ধরনের বাহ্যিক উন্নতির দরজা আমি খুলে দেব। ওইখানে বলছে যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য খুলে দিবেন বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা। ব্যক্তিগতভাবে করলে ব্যক্তি জীবনের বরকত, জাতিগতভাবে তাকওয়া অবলম্বন করলে জাতীয় জীবনে বরকত, আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন। এমন একটা সময় আসবে আল্লাহ এত বরকত দিবেন, এত বরকত দিবেন যে মুসলমানরা একটা ডালিমের খোসার ছায়ায়, মনে করেন যে আপনারা এখানে যতগুলো লোক আছেন, একটা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবেন। ডালিম আনারের খোসার নিচে আপনারা সবাই যদি কি করেন অবস্থান করতে পারেন, তাহলে ডালিমটা কত বড় হবে, আল্লাহ কত বেশি বরকত দিবেন। কখন হবে? যখন জমিনবাসী বা জমিনে কোনো ভূখণ্ডবাসী ওই রকমের তাকওয়া হবে। আর যদি তাকওয়া অবলম্বন নাও করে, আল্লাহ বলেছেন ফাতাহনা আলাইহিম বারাকাত, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব ধরনের উন্নয়নের দরজা আমি খুলে দেবো। এরপরে যখন তারা জিকির করতে থাকবে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এই জিকির করতে করতে হাত্তা ইযা ফারিহু বিমা উতু, যখন তারা এই আনন্দে উৎফুল্ল হয়ে অহংকারী হয়ে উঠবে এবং আরো জুলুম নির্যাতন অনুসরণ করবে, ফাঁসিবাদী আচরণ করবে, আখব না হুম বাক্তাতাম, তাদেরকে আমি ধরার মতো ধরবো। যেইভাবে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়েছিলেন নীল নদের মধ্যে, লেডি ফেরাউন হাসিনাকেও 30 মুহররম মাসের 30 তারিখে আল্লাহ ডুবিয়েছেন। তাকবীর তাকবীর। সেদিন ছিল 30 মুহররম, বলেন সেদিন ছিল কি? সেদিন ছিল কি? আমরা 5ই আগস্ট পালন করবো না 30 মুহররম?
ইনশাআল্লাহ আমরাও বিপ্লবকে পালন করব, কিন্তু সেটা কবে, কয় তারিখে? 30 মহরমে, 5 আগস্টে না। তারা জুলাই মাস ব্যাপী আন্দোলন হইল, আমরা আন্দোলন করি নাই? আমরা আন্দোলন করেছি, আমরা প্রকাশ্য আন্দোলন করেছি, ফতুয়া দিয়ে আমরা সর্বাত্মক আন্দোলন করেছি, কিন্তু ক্ষমতার ভাগবাটোয়ারা করতে চাইনি আমরা। কারণ আমরা জানি এই মুহূর্তে গেলেও ওরা আমাদেরকে চান্স দেবে না। যখন যাবো যাওয়ার মতো যাবো ইনশাআল্লাহ, যখন যাবো যাওয়ার মতো যাবো। সেটা যেন না জানার যাওয়া লাগে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যেন বলেছেন যে মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবো, আলেমদের প্রতি অনুরোধ করবো, শীর্ষস্থানীয় আলেমরা যারা বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আব্দুল মালিক সাহেব সহ যত আলেম ওলামা আছেন সবাই মিলে তারেক রহমানকে মদিনা সনদের আলোকে আধুনিক বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন আমার সামনে। তিনি বলেছেন না, আপনি চালান, আমাদের চালানো দরকার নেই, আপনারাই ক্ষমতায় থাকেন, আমরা প্রোটেকশন দেবো আপনাদেরকে, আপনারা কি নিরাপত্তা দেবেন, আমরা আল্লাহ নিরাপত্তায় আছি। আমরা প্রত্যেক নামাজের পর দোয়া করি, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি ও নিরাপত্তা দাতা, ওমিনকাস সালাম, শান্তি ও নিরাপত্তা আপনার কাছেই আমরা আশা করি, তাবারাকতা, আপনি বরকতময়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মান ও জালালের মালিক। সম্মান ও জালালের মালিক কে? ইকরাম মানে হলো সম্মান, আর জালাল মানে প্রভাব প্রতিপত্তি। সম্মান ও প্রভাব প্রতিপত্তির মালিক কাকে বিশ্বাস করি আমরা? প্রশাসন, ওই যে এখানে আইসে প্রশাসন, কেউ আইসে থাকলে হাত তোলেন। আচ্ছা আছে ঠিক, ওই হাত তুলব না তো এখানে। আচ্ছা আসছে না, কোন ভাই হাত তোলেন, সমস্যা নেই তো। আপনারা তো আমাদের বন্ধু, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আসছেন। আমরা কি বলি এটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। সাংবাদিকদের দায়িত্ব হইল জনগণের কাছে কথা পৌঁছে দেওয়া। এবার সাংবাদিকদের দায়িত্ব কি, আর গোয়েন্দাদের দায়িত্ব কি? সরকারের কাছে পৌঁছে দেওয়া। সাংবাদিকদের দায়িত্ব কি? জনগণের কাছে। কি আপনি কে? আচ্ছা, সাংবাদিকদের দায়িত্ব কি? জনগণের কাছে সত্য পৌঁছে দেওয়া। আর গোয়েন্দাদের দায়িত্ব কি? এই জন্য আমরা যাহা বলি তাই পৌঁছান, এদিক সেদিক করেন না। যাহা বলি তাই হুবহু পৌঁছে দেন, এতে জেল ফাঁসি দেওয়া হোক, কথাকে বিকৃত করেন না। কথাকে, তারেক রহমানের আশেপাশে কিছু ভূত বিচরণ করতেছে, ভূত। তাদের ব্যক্তিগত চরিত্রের কথা আলোচনা করবো, মুখ নাপাক করে, মুখ নাপাক হয়ে যাবে, আলোচনা করতে চাই না। আমাদের আলেম আমাদের তিল পাইলে তো তাল বানায় তারা, কিন্তু আমাদের ওই স্বভাব নাই। ব্যক্তি জীবনের আলোচনা নাই করলাম। তো এদের চরিত্র সম্পর্কে বাংলার সচেতন জনগণ জানেন। তারেক রহমান সাহেবকে সচেতন হতে হবে, আলেম ওলামাদের সাথে তাকে সম্পর্ক করতে হবে। আলেম ওলামাদেরকে সাথে নিয়ে তিনি যেহেতু বলেছেন মদিনা সনদের আলোকে দেশ চালাবেন, সুতরাং তারেক রহমানের উপদেষ্টা হওয়ার দরকার ছিল বাংলাদেশের বড় বড় আলেমরা। যে হুজুর আমি তো বলেছি মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবো, তাহলে মদিনা সনদ অনুযায়ী আধুনিক বাংলাদেশ কি হতে পারে রূপরেখা আপনারা বলে বলে দেবেন, আমি ওইভাবে চালাবো। তার উপদেষ্টার মধ্যে একজন আলেম আছে? কেন নাই? বৈষম্য কেন? মুখে এক অন্তরে আরেক যদি হয়, অবস্থা কিন্তু হাসিনার মতো হবে। আমরা আর কাউকে হাসিনা হতে দেব না। গুম অধ্যাদেশ, ইউনূস সরকার, সে তো আমেরিকার পাঁচটা কুকুর। এটা এখন বলছি না, ইউনূসের আমলেও বলছি, ইউনূসের আমলেও বলছি। যখন ক্ষমতা আসছে, ইউনূস তুমি আমেরিকার পাঁচটা কুকুর, তোমাকে আমরা বিশ্বাস করি না, তোমার প্রত্যেকটা কাজ আমরা নজরে রাখবো, ভালোটাকে সমর্থন করবো, মন্দের বিরোধিতা করবো। করেছি, কথা রেখেছি আমরা। আমি বলি অল টাইম আমি বিরোধী দল। অল টাইম কি? অল টাইম বিরোধী দল। হাসিনা ছিল তখনও বিরোধী দল, এখন কি আছে? এখনো বিরোধী দল। ইউনূস যে সময় কি ছিলাম? হ্যাঁ, সরকারের দালাল হব যখন সরকার ঘোষণা দেবে যে কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাবো, তখন হবে সরকারের দালাল। কারণ তখন সরকারের দালাল মানে কার দালাল? আল্লাহর দালাল, আল্লাহর রাসূলের দালাল। তো দালাল আমরা হইতে পারি, দালালি আমরা করতে পারি, কিন্তু যারা ওই আমেরিকান মূল্যবোধে বিশ্বাসী, ভারতের মূল্যবোধে বিশ্বাসী, এদেরকে সুপার পাওয়ার মনে করে, এদের দালাল না। যদি আজকে ঘোষণা দেয়, বুকের তাজা রক্ত দিয়ে সরকারকে আমরা রক্ষা করবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? তারেক রহমান যদি ঘোষণা দেয় যে 5 আগস্টের পরে আমাকে কেন জেলে দেওয়া হইলো, আমি ঘোষণা দিয়েছিলাম, যে কথা আপনাদের বলতে বলতে ভুলে গেছি একটু আগে, সেটা হইলেই, এটাই আমি মনে করার চেষ্টা করতেছিলাম কথার ফাঁকে, যে জামাতের লোক সব ছেড়ে দিল, বিএনপি লোক সব ছেড়ে দিল, যারা নির্দলীয় হলে ওলামায়ে কেরাম তাদেরকে কেন ছাড়তেছে না? যারা নির্দলীয়
স্কুল কলেজ পড়ুয়া আমাদের ভাই বোনেরা এখনো তারা জেলে থাকবে কেন? এই জন্য আমি ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশ যত আলেম ওলামা এবং জনতার রাজনীতি যারা করেন তারা হয়তো সে জামিন পাইছে না, তাকে মুছ থেকে না হবে যার রাজনীতিতে যোগ দিবি না যতদিন পর্যন্ত এই আইন থাকে। কি বলতে পারতো না? তাকে হাইকোর্ট জামিন দিয়েছে, সে মুক্তি দিয়ে দেবে। কিন্তু না দেওয়ার কারণে কি হইলো, তার স্ত্রী তার সন্তানকে বালতির পানিতে চুবাইয়া মারলো এবং নিজেও কি করলো, আত্মহত্যা করলো। এরপরে তো মুক্তি দিলেন। এরপরে যে লোকটাকে মুক্তি দিলেন ওর মনে বিদ্বেষ বেশি না করুন বলেন? এরা মানুষের মন কিভাবে জয় করতে হয় সেটাও জানে না। এটা দেখিয়ে দিয়েছেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর। দেখেছেন না, প্রকৃত যুদ্ধাপরাধীদের রাসূল ছাড় দেন না। কিন্তু যারা কম অপরাধ করেছে, লঘু অপরাধ করেছে বা অপরাধ করেনি, শুধুমাত্র গোত্রের লোক হওয়ার কারণে প্রতিবাদ করতে পারেনি, সবার সাথে রাসূল সমালোচনা করেছেন। বরং কি করেছে, হাসিনা সহ প্রকৃত ফ্যাসিস্টদেরকে ভারতে পাচার করে দিয়েছে ক্যান্টনমেন্টে রেখে। আওয়ামী লীগের মধ্যে যারা আসল অপরাধী এদেরকে কি করছে, ক্যান্টনমেন্টে রেখে নিরাপদে পার করে দিয়েছে। আর যারা সাধারণ আওয়ামী লীগ ছিল, আলেম ওলামাকে বিভিন্নভাবে শেল্টার দিয়েছে, বিএনপি জামাতকে কম বেশি শেল্টার দিয়েছে, সমাজ রক্ষা করে চলছে, অন্তত আত্মীয়তার খাতিরে চক্ষু লজ্জা রক্ষা করে চলেছে। এই লোকগুলো মনে করছে আমাদের পালানোর দরকার নেই, কারণ আমরা ওইরকম অত্যাচার জুলুম কারণে করি নাই। এই লোকগুলো জেলে নিছে। বর্তমানে আওয়ামী লীগ দলের 90%, কত পার্সেন্ট, 90% লোকই কোনো ফৌজদারি অপরাধের জড়িত না, 10% জড়িত। আর যারা প্রকৃত সবচেয়ে বড় মাস্টার মাইন্ড যারা আসলে জড়িত এদেরকে কি করে দিছে, বার করে দিছে। সরকারকে এটা ধন্যবাদ জানাই যে ডিসিদের মাধ্যমে নতুন করে এই মামলাগুলো কি হচ্ছে, তদন্ত হচ্ছে। কারণ একটা মামলায় 300-400 আসামি, এই যে চাঁদা নেওয়ার জন্য চাঁদাবাজ এগুলো করছে। 300 আসামি যদি হয়, একজন পুলিশ অফিসারের ওই মামলায় বরাদ্দ কত, তিনি কিভাবে এই মামলা তদন্ত করবেন বলেন? কিভাবে করবেন তদন্ত আমাকে বুঝান। কিন্তু তাহলে কোন সকল বিভাজনের রাজনীতি বাদ দিতে রাজি আছেন কে? ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর, তাকবীর। বলেন 71 আমাদের, 24 71-এর লড়াই জাতীয়তাবাদের জন্য হয় নাই, গণতন্ত্রের জন্য। তারা অর্থের লোভে এবং বিভিন্ন ক্ষমতার লোভে সমঝোতা যদি না করতো তাহলে এই অর্ধেক বিপ্লব হইয়া দেশের এই পরিস্থিতি হতো না। পূর্বের যে কোনো সময়ের চাইতে আমরা পুলিশ করেছি, এইভাবে থ্রেট দিত নেতাদেরকে পুলিশ। তো ওই সময় মাস্তানি করতো শুধু কি, সন্ত্রাসগিরি করতো শুধু পুলিশ, ডিজিএফআই, সব কিছু প্রতিষ্ঠান। যার কারণে ওদের সংখ্যা কম, এজন্য চাঁদাবাজিও কি হয়েছে, এখন ঘরে ঘরে চাঁদাবাজ, এখনো ঘরে ঘরে চলছে লুটতরাজি। চলছে কি চলছে না? কেন? কারণ দরকার ছিল কোরআন সুন্নাহর আলোকে ইসলামের ভিত্তিতে সব দলের নেতাদেরকে আলেমদেরকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার করা। কারণ হেফাজত আন্দোলন থেকে শুরু করে 24 আন্দোলন পর্যন্ত এদের বড় স্টেক হোল্ডার হলো আলেম ওলামা এবং তৌহিদি জনতা। তৌহিদি জনতা থেকে তারা হাত গুটিয়ে নিল। যখনই হাত গুটিয়ে নিল, আমরা ঘোষণা দিয়ে দিলাম